উদ্যানে। আর এখানে দেখতে পাচ্ছেন সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত কালচারাল ফেস্ট। আমরা দেখেন ৩৬ জুলাই সুন্দর সাজে সজ্জিত হয়েছে, আপনাদেরকে দেখাই। নান্দনিক সাজে সজ্জিত হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী প্রেজেন্ট ৩৬ জুলাই। রাতের বেলায় এখানে লাইট জ্বলে হয়তো আরো সুন্দর লাগবে। তারপরে এখন আমি সত্যি মুগ্ধ, আমি এখন এসেছি, রাতের বেলাও আসবো দেখতে। আপনারা কে কে এসেছেন জানাবেন। অভ্যুত্থান বইমেলা ২০২৫ আচ্ছা, আয়োজনে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিজ্ঞান সমিতি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা একাডেমির ভিতরে, এটা সরোদী উদ্যানের পাশে বাংলা একাডেমির ভিতরেই বইমেলা আছে। আমরা দেখতেছি বইমেলা কি কি ধরনের বই আছে। কোয়ান্টাম স্টল সাজিয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস, গার্ডিয়ান ইতে প্রকাশনী, বিআইটি, অনেক সবগুলো প্রকাশনী প্রায় এখানে স্টল দিয়েছে। যারা ঐতিহ্য অনেক প্রকাশনী আছে বইমেলায়। আপনারা বইমেলা আসতে পারেন, বই দেখতে পারেন। বই যারা পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি স্টল হতে পারে। সপ্তাহায়ন আছে। অনেকগুলো দেখি, অনেক সুন্দর করে সাজিয়েছে আপনাদের সবাইকে। দেখলাম সুন্দর স্বৈরাচার কর্নার, স্বৈরাচার হাসিনা দেখেন, তারা সব সুকীর্তি নিয়ে এসে দিয়েছে। তারা যে লুঙ্গি, লুঙ্গিয়ারা দেখে তো চিনেন, যে পুলিশগুলো মুখ চিপে ধরেছে, যে হেলিকপ্টার দিয়ে। দেখেন কি অবস্থা, টিস্যু, শেখ হাসিনা দুর্নীতি এই পাশে আছে। দেখেন সুন্দর করে, অনেক গরম তো, এই জন্য আমি একটু তাড়াতাড়ি গেছি। যে হাউন আঙ্কেলের বাতের হোটেল। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শহীদদের পুরো স্মৃতি এবং নাম সহ বিভিন্ন দেখেন সাজিয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী। পুরো কবরস্থান একটু দেখাই, দেখেন শহীদ মেরাজুল ইসলাম, দেখেন সবার শহীদ আবু সাইদ, ফাহিম কবর, অসম্ভব সুন্দর করে সব শহীদদের নাম, তাদের ছবি। জেলার নাম মানচিত্র আকারে সাজিয়েছে। আল্লাহ সুন্দর। খুলনা জেলার শহীদদের নাম এখানে লেখা আছে। এই যে বরিশাল জেলার শহীদদের নাম এখানে সবার লেখা আছে।
এই যে ঢাকা জেলার শহীদদের নাম। এরপরে অসম্ভব সুন্দর করতেছে বেশ। চট্টগ্রাম জেলার মানচিত্রটা সাজিয়ে মানচিত্র মতো করে একটা কবরস্থান হয়েছে, মুগ্ধ আছে সাইমের শিল্পী গোষ্ঠীর আয়োজন। আমরা এখন চলে এসেছি কালচারাল ফেস্টে। এখানে দেওয়ালে দেওয়ালে সব জায়গায় দেখেন বিভিন্ন আন্দোলনের ছবি। ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, যেগুলো ভেসে উঠেছে সাইমের এই আয়োজনে। দেওয়ালে দেওয়ালে দেখেন এই যে গুন্ডা বাহিনীর ছবি, গুন্ডা বাহিনীরা মুখোশ ধরে এই যে মুগ্ধ কি পরিমাণ নির্যাতন করেছে সেই ছবিগুলো এখানে বেশি উঠে। একটু সাইডটা দিতে হবে একটু। অসম্ভব সুন্দর করে সাজিয়েছে সাইমন শিল্পী গোষ্ঠী, দেখলে মন ভরে যায়। আপনারা আসুন, দেখুন, আসতে পারেন। কারণ আমরা দেখাই আপনাদেরকে, যদি আমার ভিতরে ভিতরে যাবো না, এখানে মহিলাদের নামাজের স্থান আছে, ঠিক আছে? কোনো মহিলা মা বোন আপনারা এই প্রোগ্রামে এসে নামাজের জন্য কোনো ব্যাঘাত পেতে হবে না, কারণ এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে এবং পুরুষের নামাজের ব্যবস্থা আছে, ঠিক আছে? তো আপনারা দিব্যি এখানে আসতে পারেন। অনেক বিশাল আয়োজন করেছে, ভিতরে প্যানের ব্যবস্থা আছে, তৈরি করেছে আয়নাঘর। দেখেন আমরা একটু দেখে আয়নাঘর অবস্থা। আয়নাঘরের ফিলিংসটা কেমন? তোমারে ভাই তো বসে আছে। ফিলিংসটা কেমন আপনার? ওরকম স্টিলের ছবি আনেছে না? পুরো কৃত্রিম একটা আয়নাঘর তৈরি করেছে। গুড। গুলির ভলিউম কমে আসছে, হয়তো ঘন্টাখানেকের মধ্যে ওদের এই গেছে আরো কমে আসবে, তখন আমরা সামনে আগাতে পারবো। ছাত্র শিলগড়ে কোচিং যাচ্ছিল, সে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়, তাকে রিমান্ড চাওয়া হয়। যখন আমি তার বাবা একটা কলেজের শিক্ষক ছিল, যখন শুনানি করতে গিয়েছি, তখন আমরা শুনানি করলাম যে শিক্ষার্থী সে আন্দোলনে সরাসরি নেই, তার পরীক্ষা 7 পরীক্ষা দেয়, সে তো আন্দোলনে নেই, তারপরেও তাকে শিক্ষার্থীকে কার আছে শিক্ষার্থীকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তার পরীক্ষা এখন জানিয়ে দেওয়া করে সাইম সাজিয়েছে, ওই যে সুন্দর কীর্তি। পুলিশ যে তার গাড়ি থেকে লাশ ফেলে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সে বিষয়। আসসালামু আলাইকুম। ভিতরে যাওয়া যাবে না, ভিতরে না গেলে এটা ভালো থাকবে, রাইট? না, আমাদের কাজ কাম থাকে তো। এটা সুন্দর করেছে ভাই, কে করেছে? তারা তো কঠিন ভাবে তারা গিফট দেওয়া উচিত। বাংলাদেশের বিখ্যাত মানুষদেরকে দিয়ে করা। হ্যাঁ, ঠিক আছে, অসম্ভব সুন্দর কাজ করেছে। এই দেখেন উত্তরায় কাহিনীটা ঘটেছে। আস্তে আস্তে আস্তে
এই কীর্তিগুলা আপনারা সবাই দেখেছেন। আগস্টের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন 2024 প্রেসিডেন্ট হাসিনার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে। সব থেকে মজার বিষয় হলো সাইমুম যে বিশাল করে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে, যেটা দেখার মতো। না কি যে বলবো, আল্লাহ মন থেকে তাদের জন্য দোয়া আসতেছে। আয়োজিত এই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল তারা একটি প্রোগ্রাম শুরু করেছে। দেখতে পাচ্ছেন অনেক স্টল আছে। আমরা প্রথম দিকে এদিকে দেখতে পাচ্ছি, ঢোকার পরে ডান দিকেই শিশুদের জন্য রাখা হয়েছে নান্দনিক খেলার আয়োজন। শিশুরা এখানে এসে খেলতে পারবে। তবে এখানে কি কোনো টিকিট লাগে? বাচ্চাদের জন্য সাইমন বরাবর সবসময় সেরা। বাচ্চাদের জন্য এখানে ফুটবলের ব্যবস্থা করেছে। দেখেন